জানেন সুপার পাওয়ারের নাম হচ্ছে আমেরিকা। আমেরিকার একটা মারাত্মক দামি শহর আছে যার নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ায় আমেরিকা সব থেকে বেশি অস্ত্র ইসরায়েলকে দিয়েছে ফিলিস্তিনকে মারার জন্য, গাজাকে মারার জন্য, সব থেকে বেশি। এবং এত মিসাইল ছুড়েছে, এক বছরের ভেতরে 40,000 শিশু মারা গেছে, নিরীহ শিশু গাজার ফিলিস্তিনে মারা গেছে বোমের আঘাতে। পরিবার মারা গেছে, কেউ বেঁচে নেই, বাচ্চা ছেলে বেঁচে আছে, বসে বসে খালি কাঁদছে, মা বাপ কেউ নেই, তাকে দেখার কেউ নেই, বোমের আঘাত লেগেছে, সব মারা গেছে, মা একা বেঁচে আছে, মায়ের চোখ দিয়ে খালি অশ্রু পড়েছে, পানি, গোটা পৃথিবী নীরব। কিন্তু আল্লাহর কাছে পৃথিবী কেমন দুর্বল বলে দিই। সুপার পাওয়ার আমেরিকা, যার কাছে 4,428টার মতো পরমাণু বোমা আছে, পৃথিবীর সব থেকে খুঙ্খার মিলিটারি আছে, সেনাবাহিনী আছে, যুদ্ধ বিমান আছে, অত্যাধুনিক অস্ত্রই ভরা আছে। গোটা আমেরিকা সুপার পাওয়ারকে আল্লাহ ঘুটনায় নিয়ে এসেছে, হুঁটো গেড়ে দিয়েছে আল্লাহর পাওয়ারের কাছে। ক্যালিফোর্নিয়ায় কুদরতি বালা এসছে, জঙ্গলে আগুন লেগেছে, 40,000 একর এরিয়া ধ্বংস করে দিয়েছে, এখনো আগুন লিবিয়ে ক্লিয়ার করতে পারেনি। কয়েকশো যুদ্ধ বিমান, হেলিকপ্টার, এয়ারক্রাফট সব সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ছুটছে আসমান থেকে, আগুন লিবাতে পারেনি। পৃথিবীর দামি দামি হলিউডের স্টার, যাদের বাড়িগুলো দাঁড়িয়ে পুড়িয়ে ছাই হয়ে গেল, কোটি কোটি টাকার, বলছে এত টাকা লস হয়েছে, এতগুলো প্রাণ চলে গেছে। আমেরিকার ওই ক্যালিফোর্নিয়ায় যে পৃথিবীর কয়েকটা দেশের জিডিপির থেকেও বেশি টাকা লস হয়েছে, ঘর বাড়ি রাখ হয়ে গেছে, দামি দামি বাড়ি, আম্বানির মতো দামি দামি বাড়ি রাখ হয়ে ঝুঁকে পড়ে গেছে, মাথা টেকে দিয়েছে কুদরতের কাছে। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ তাআলা যদি দেয় বরফেরও ঝড় দিতে পারে, পারে না? পারে না। আমেরিকায় বরফের ঝড় এসছে এক এরিয়ায়, সমস্ত গাড়ি, ঘর বাড়ি, রোড বরফের ঝোঁকায় ঢেকে গেছে, কয়েক ফুট বরফ ঢেকে গেছে। নাম্বার 3, যে সৌদি আরব, মক্কা মদিনায়, আরবে আল্লাহ এত বড় বৃষ্টির একটা ঝোঁকা দিয়েছে, বন্যায় প্লাবিত হয়ে গেছে গোটা আরব, মক্কা মদিনা, কয়েকটা শহর ধসে গেছে। আল্লাহ তাআলা বললেন, আমার বালার কাছে সব থেকে পৃথিবীর শক্তিশালী আমি আল্লাহ, আমি পাওয়ারফুল। এটা জানতে গেলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আপনাকে। এরা তো অনেক দূরের কথা, যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল কি নিয়ে? হস্তি বাহিনী নিয়ে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার নবী, আপনি কি দেখেননি যারা হস্তি বাহিনী নিয়ে, আব্রাহা বাদশা, সে বললে কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া হবে, আমার হস্তি বাহিনীর দ্বারা কাবা ঘর ধূলিসাৎ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মিসাইল মারিনি, তাদের উপরে গোলা বারুদ ফেলিনি, আমি খালি একটা পাখি পাঠিয়েছি, আবাবিল।
আত্মাদিকে হুকুম দিয়েছি মুখে করে পাথর তুলো আর আসমান থেকে তাদের উপরে নিক্ষেপ করো। সেই পাখিরা আসমান থেকে ঠোঁটে করে ছোট ছোট পাথর নিক্ষেপ করেছে। তার রেঞ্জটা আল্লাহ এত পাওয়ারফুল করেছিল, সেই পাখির ঠোঁটের পাথরটা খালি মুখে করে ছেড়েছে, রেঞ্জটা তৈরি করেছেন আমার আল্লাহ। হাতির পিঠে লেগে পেট দিয়ে বেরিয়ে গেছে। একটা হাতিকে মারতে গেলে বাজাপ্তা পুলিশ দিকে, যারা জঙ্গল মহলে ফরেস্টে চাকরি করে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কোন জন্তুর কোন জায়গায় মারলে তবে জন্তুটা মারা যাবে। হাতি সব জায়গায় শরীরে গুলি খাবে না, গুলি ছিটিয়ে বেরিয়ে যাবে। কোন জায়গায় মারলে হাতিটা মারা যাবে এটা ট্রেনিং দেওয়া হয়। আর আমার আল্লাহ রব্বুল আলামিন পাখিদিকে ট্রেনিং দেয়নি, খালি হুকুম দিয়েছে আসমান থেকে খালি পাথরটা নিক্ষেপ করে দাও। এত রেঞ্জ বাড়িয়েছে, রেওয়ায়েতে আছে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই হস্তি বাহিনীকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর পাওয়ার, আল্লাহ দেখিয়েছে। আমেরিকা দেখলো। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম আর মনে মনে ভাবলাম আল্লাহ কত শক্তিশালী। একটা মানুষ তার কুকুরটা মারা গেছে, কুকুর জ্বলে গেছে, তার লেগে হাউ হাউ করে কাঁদছে। তুমি একটা কুকুরের লেগে কাঁদছো, ভেবে দেখো ফিলিস্তিনের যে শিশুটার মা বাপ মারা গেছে, 5 বছরের শিশু, তার কেউ নেই, তার চোখের পানিটা মনে পড়ে না তোমাদের? যে আমেরিকা অস্ত্র দিয়েছে, ভেবে দেখুন আল্লাহ কত বড় কুদরতওয়ালা। একজনের বিড়াল আগুনে জ্বলছে বিল্ডিং, সে তার বিড়ালটাকে বাঁচাবার জন্য ছুটছে। তাহলে ভেবে দেখুন যে মায়ের কোল খালি হয়েছে, চোখের সামনে ফিলিস্তিন গাজায় যে শিশুগুলো মারা গেছে মায়ের কোল থেকে, তাদের চোখের পানিটা কি? যে মা বোমের তারা বাচ্চার পা দুটো চলে গেছে, কোলে করে নিয়ে পাহীন বাচ্চাকে নিয়ে ছুটছে হসপিটালের দিকে, সেই মায়ের চোখের পানিটা একবার মনে করো। এই তো আল্লাহর কুদরতি বালা শুরু হয়েছে, এখনো অনেক বাকি আছে। আর আপনি 24 পরগনায় বাস করেন, আপনি কি মনে করছেন আপনি বেঈমানি করবেন, আপনি কুফরি করবেন, আপনি বদদিন থাকবেন আর আপনার কাছে আল্লাহর আযাব পৌঁছাবেন? আল্লাহ যদি ইচ্ছা করে সমুদ্রের ঢেউটা আপনার স্বরূপনগরে মেরে ঢুকিয়ে নিতে পারে, টেনে ঢুকিয়ে দেবে। আল্লাহ তার কুদরতি বালা দেখিয়েছে। তাকিয়ে দেখো 40,000 একর এলাকা এখনো পর্যন্ত আগুন লিবিয়ে উদ্ধার করতে পারেনি। আমেরিকার এত সেনা, এত বাহিনী, এত হেলিকপ্টার, এত প্রযুক্তি তাদের হাতে, আল্লাহর কুদরতি বালার কাছে ফেলোয়ার। এইখানে পৃথিবীর মানুষকে মাথা নত করা দরকার। আল্লাহ ফেরাউনের মতো হারামখোর বাদশাকে আল্লাহ সিজদায় ফেলিয়েছে। তোমরা তো অনেক চানাপুটি, তোমরা কি করবে? ওই জন্য সবাই আল্লাহকে মনে রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কেমন শক্তিশালী, আল্লাহ কেমন পাওয়ারফুল। আল্লাহ কোরআনে বললেন আমার প্রশংসা আমি নিজে করছি, তোমরা শোনো। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আমি আল্লাহ নিজে আমার প্রশংসা করছি। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, যত পানি আছে, সব যদি আমি আল্লাহ কালি করে দিই, আর পৃথিবীর মানুষ এই 700 কোটি মানুষ আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে, সব পানি শেষ হবে, আবার আমি অতটাই দেব, ওটাও শেষ হবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের ক্ষমতা নেই তারা আল্লাহর প্রশংসা লেখে শেষ করে দিই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগছে?
শরম লাগছে? ওই জন্য আমি একটা জলসাই বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। বাস্তব কথা বলছি, আপনার গায়ে লাগবে, আপনার ব্রেনে আঘাত লাগবে, কিন্তু একদম দামি কথা। মুসলমানদের জন্য আল্লাহর রহমত। আবার যেন গদিতে আসে আর আপনাদের উপরে বুলডোজার চালায়, এটা কোরআনের কথা। মুসলমান যখন দিন থেকে, আল্লাহর রাস্তা থেকে, রসুলের আখলাক থেকে সরে যাবে, আমি অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালো। আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরুচ্ছে না। ওই জন্য আমি একটা জলসাই বলেছি, ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান বেঈমান কাফের হয়ে আছে, তারা মুসলমানই নয়। যদি সমীক্ষা করা হয়, বাস্তব কথা বলছি। আপনারা কি মনে করেছেন আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, আপনি গরুর মাংস খান, আপনি মুসলমান? ভুল। মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয়, হয় না? হয় না? প্রমাণ নিবেন? তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? মুসলিমদের ঘরের মেয়ে, কিন্তু কাফের, মুশরিক, বেঈমান। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কাফের, নাস্তিক। আপনার কলকাতায় বাস করছে নাজিয়া ইলাই খান, হারামের আউলা, মুসলিমদের ঘরে জন্ম নিয়েছে, বা মুসলমান বলছে, তা জন্ম দিয়েছে তাকে, কিন্তু কাফের, তাকে মুসলমানই বলা যাবে না। রুবিকা লিয়াকাত একজন চ্যানেলের অ্যাঙ্কার, রিপোর্টার, সে নিজেকে মুসলমান বলছে, তাকে মুসলমান বললেও গুনাহ হবে, অথচ নাম রেখেছে মুসলিম। আব্দুর রহমান নাম রাখলে কখনো জান্নাতি হয়? আব্দুস সাত্তার নাম রাখলে কখনো জান্নাতি হয়? আপনারা ভেবেছেন গরুর মাংস খাই, মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমার জান্নাত রেডি, আমি জান্নাত পাবো, কিন্তু নামাজ পড়বো না, রোজা রাখবো না, মদ খাবো, গাঁজা খাবো, যত রকমের পাপ আছে করবো, আল্লাহ আল্লাহ রসুলের নাম নেবো না। ওই জন্য আমাদের সমাজে যদি সমীক্ষা করা হয়, আপনার এই পুরো থানায় যদি সমীক্ষা করি, 100 জনের মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না? বলুন, কথা বলে। 80টা বেনামাজি। আর রসুলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি যতই বলেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তোমার মধ্যে ইসলামই নাই। শুধু এটা নয়, তুমি যদি বলো আমি নামাজই পড়ব না কিন্তু আমি জান্নাতে যাব, তুমি বিনা নামাজে জান্নাতে যেতে পারবে কি না পারবে এটা আমরা মৌলবীরা বলবো না, কোরআন বলবে। কোরআনে আছে দুটো দল, একটা জান্নাতে যাবে আর একটা জাহান্নামে। এই জাহান্নামী দলকে জান্নাতি দলেরা তারা দাঁড় করাবে, কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইয়েরা দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ? তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আর আপনি বলছেন আমি বেনামাজি জান্নাতে যাব, আপনি বলছেন জীবনে নামাজ পড়বো না জান্নাত পাবো। আর যদি মনে করেন জলসা দেবো, মিলাদ পড়াবো হুজুর দিকে দিয়ে, ইসালে সাহেবের মিলাদ পড়িয়ে জান্নাতে যাব, তোর হুজুরও মার খাবে, তুও খাবি। এটা লিখে নিয়ে যাও যে হুজুর তোমাকে বেনামাজি হওয়ার পরে তোমাকে জান্নাতে ভরতে যাবে, সে হুজুর আগে মার খাবে, সে যত বড়ই হুজুর হোক। আর বাপের বেটা থাকলে স্টেজে ডেকে নিয়ে এসো, দিয়ে তাকে বলো কলম করে কোরআনের এই আয়াতটা কেটে দিয়ে যায়, যেখানে আল্লাহ তাআলা বললেন যে শোনো, তারা উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ইমানদারির সঙ্গে বলুন, আপনারা বললেন হাত তুলে আমরা কোরআনকে বিশ্বাস করি। কোনো ব্যক্তি যদি কোরআন বিরোধী কাজ করে, সে আর ইমানদার থাকবে? কথা বলে না এরা?
থাকবে না বললেন। আচ্ছা, সুদ হারাম না হালাল? কথা বলে না, হারাম। তাহলে আশা করি আপনাদের এখানে কোনো সুদখোর নাই, এরপরে আর কথা বলবে না, আমি তো জানি। অথচ মুসলিমদের মধ্যে সুদখোর আছে না নাই? কথা বলে, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এরপর কোরআনে আছে সুদ তোমাদের জন্য হারাম। এরপরে এটা জানার পরে যে ব্যক্তি সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। করলো না করলো না? করলো। রাসূলের হাদিস, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে সর্বনিম্ন পাপ 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, সুদখোর আছেন, তাদেরকে বলছে আপনি চিন্তাধারা নেবেন। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই, আমি ওই জন্য কোথাও মাপকাঠি করে কথা বলি না। আর আমাকে বলে দিবে কমিটির ছেলে হুজুর এই বায়ান করবেন না, আমি মানি না। আমি আমার বক্তব্য দেবো, সুদ, গাঁজা, মদ, সমাজ পরিবর্তনের দরকার আছে। গল্প গুজব অনেক শুনেছেন, আজকে এই গল্প গুজব করার কারণে স্টেজগুলো আজকে আমাদের কওমের পরিবর্তন হয়নি। জলসা দেয়, বক্তা আসে, গল্প গুজব করে, মজাক করে, চলে যায়। জলসা হয়ে গেল, হুজুরের গলা ভালো ছিল, ফায়দা কি পেলি? কিচ্ছু পাই না, খালি বিরিয়ানি খাওয়া হয়েছে। এই জায়গাটা শেষ করুন, আর কোরআন হাদিসের আলোচনা চলুন, যেটার দ্বারা সমাজ পরিবর্তন হবে। আজকে এইটার কারণেই আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। আমি আপনাদের এখানে প্রমাণ দেব, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন, হারাম। মুসলমান মদ খায় না খায় না? খায়। মুসলমান মদও খায়। আমি আপনাদেরকে আপনাদের স্বরূপনগর থানায় দেখিয়ে দেবো, অনেক মুসলমান মদ বিক্রিও করে। তাহলে যে মুসলমান মদ পান করছে, এই মুসলমান জেনে শুনে হারাম কাজ করছে, করছে না? করেনি? জেনে শুনে পাপ করছে, জানে হারাম, তারপরেও সেই কাজ করছে, সেই কাজ খাচ্ছে। তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। তারপরেও এই লোকটা মদ খেয়ে, জেনে শুনে মদ খেয়ে খেয়ে নিজের জীবনটা শেষ করে মারা গেল। মদের ভাটিটা মারা গেল, মদের বোতল টেনে বাড়িতে মারা গেল। এই লোকটাকে আপনি কোন হিসাবে বলছেন যে একে দোয়া করে জান্নাতে পাঠাতে হবে? এ তো চিরজীবন আল্লাহ বিরোধী।